মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। দেখুন বন্ধুরা, যারা অন্যের পেছনে বাঁশ দেয় না, মাঝে মাঝে দেখবেন সেই বাঁশ তাদের নিজের পিছনেও ঢুকে যায়। ঠিক তেমনি দেবাংশুর সঙ্গে বারবার তাই হচ্ছে। দেবাংশু বাঁশ নিয়ে বেরোচ্ছে অন্যের পেছনে দেবার জন্য, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই বাঁশ দেবাংশু নিজেই তার পিছনে করে বাড়ি ফিরছে। তো চলুন বন্ধুরা, এরা নিজেদের বাস কিভাবে নিজেরাই নেয় সেটা আপনাদেরকে দেখাই। তবে সবার আগে যারা আমার ভিডিও পছন্দ করেন না, লাইক করে দেবেন। আর যারা নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আপনারা এই রকমের ভিডিওই পাবেন। এই যে ভিআইপিদের জন্য ব্যবস্থা করতে গিয়ে সাধারণ মানুষরা মারা গেল, তো যোগী আদিত্যনাথের কাছে কি ভিআইপি হিন্দুদের গুরুত্ব আলাদা, গরিব হিন্দুর গুরুত্ব আলাদা? ভোট নেওয়ার সময় তো গরিব হিন্দুগুলো ঠিক ভোট নিয়েছিলেন। গত এক সপ্তাহ আগে মিডিয়াতে বসে দেবাংশু এই রকমের বড় বড় ডায়লগ ঝেড়েছিল। ঠিক এর 2 দিন 3 দিন পরেই দেখা গেল যে এদেরই দলের এমএলএ রচনা ব্যানার্জি সে ভিআইপি এন্ট্রি নিয়ে মহাকুম্ভে গপাগপ ডুবকি লাগাচ্ছে। তাহলে দেবাংশু, তোর নিজের বাস নিজের পিছনেই ঢুকলো, খুব জোরে লাগেনি তো? এরপরে আবার এই চটিচাটা কি করেছে জানেন? মানে যা ইচ্ছে তাই ওয়ার্ড ব্যবহার করে, যা ইচ্ছে তাই শব্দ ব্যবহার করে ও যোগী আদিত্যনাথকে নিয়ে এবং কুম্ভকে নিয়ে ছন্দ মিলিয়ে নিয়ে এসছে। জানি না এই ছন্দগুলো ও নিজে লিখেছে নাকি কোনো কাটামালেকে লিখে পাঠিয়ে দিয়েছে। নির্বাচনের দামামা বাজলে একই সুর ধরে গান গাও, রক্ষিতে সব হিন্দু জাতিরা ভোট দাও মোরে ভোট দাও। নাম তার যোগী গেরুয়া বসন, হিন্দু ভাবিল আমার লোক, যোগী মহারাজ মুচকি হাসিল, গরিব হিন্দু ধ্বংস হোক। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। লালবাতি গাড়ি সেখানে পুলিশ, পাশেই ভিড়েতে আটকে দম, পুণ্য কামাতে ডাকিল গো যোগী, গিয়ে দেখি সেটা দাঁড়িয়ে জম। মহাকুম্ভের পুণ্য ভূমিতে পাকিয়ে রয়েছে লাশের তাল, রামরাজ্যের ব্যানার লাগিয়ে 1000 কোটির উপরি মাল, গাড়ি চেপে আসে স্পেশাল হিন্দু, ভিআইপি তাই পথ ফাঁকা, গরিব হিন্দু পিছে চলে যায় বিজ্ঞাপনের রথ চাকা। এই হচ্ছে একজন হিন্দুর ছেলের ছন্দের অবস্থা, দেখেছেন তো? এবার আমিও যদি দেবাংশুকে কয়েকটা ছন্দ হালকা পাতলা করে শুনিয়ে দেই, তাহলে সহ্য করতে পারবি তো দেবাংশু? এর এই ছন্দের প্রথম প্যারাতেই কি বলছে বুঝতে পারছেন? বলছে যে নির্বাচনের দামামা বাজলে একই সুরে গান গাও, রক্ষিতে সব হিন্দু ভোট দাও মোরে ভোট দাও। একটু ভালো করে শুনুন আর মিনিংটা বুঝুন। নির্বাচনের দামামা বাজলে একই সুর ধরে গান গাও, রক্ষিতে সব হিন্দু জাতিরা ভোট দাও মোরে ভোট দাও। এবার তাহলে আমারটাও নে। এরা তো গেম বাজানা পড়েগা। আরে লুঙ্গির নিচে কাটা দোলে আর ভোট বাক্স কি হাওয়ায় ফোলে? আরে দুধের গরুর খেয়ে লাথি, তবেই না জ্বলছে ভোট বাক্সে বাতি। নাম তার যোগী গেরুয়া বসন, হিন্দু ভাবিল আমার লোক, যোগী মহারাজ মুচকি হাসিল, গরিব হিন্দু ধ্বংস হোক। নাম তার মমতা, পরনে সাদা বসন, হিন্দু ভাবিল তাহার লোক, ক্ষমতা এনেই দেখা গেল সে তো আসলে কাটাদের লোক। कैसी लगी? आगे स्वाद। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। আসলে এর এই ছন্দের কি জবাব দেই বলুন তো? মানে এ যে কথাগুলো বলছে না, এদের এমপি গিয়েই সেই কাজগুলো করে আসছে। আসলে এ না ঠিক বুঝে উঠতে পারেনি, দেবাংশু আসলে ঠিক বুঝে উঠতে পারেনি যে আমি যে বাসটা ছুড়ে মারলাম না, সেই বাসটা এত তাড়াতাড়ি এসেই দেবাংশুর পিছনে ঢুকবে। তারপরেও এর ছন্দে কথা বলা খুব শখ না? ছন্দে কথা বলার এর খুব শখ না? তো চলুন আজের ছন্দের শখ মিটিয়ে দিই। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। বিজেপি করলে ক্যামেরাবাজি, বিজেপি করলে ক্যামেরাবাজি, তৃণমূল করলে ভক্তি, বিজেপি করলে ক্যামেরাবাজি, তৃণমূল করলে ভক্তি। এরা আসলে চটিতেই আসক্ত, কুম্ভতে কিসের ভক্তি? क्या बात है सर, क्या बात, ये बात है। আরেকটা দেবো নাকি বাবু মশাই? খুব তো ছন্দ 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 ঝাড়ছিলি, তাহলে নে আরেকটা নে। বাপটা ছিল যে তার ভদ্র ব্যক্তি, ছেলে চোরের দালাল। বাপ যে ছিল তার ভদ্র ব্যক্তি, ছেলে চোরের দালাল, সুযোগ বুঝেও কেটে নিয়ে নামটা করে নিতে পারে যে হালাল। এটা না অনেকেই বুঝতে পারবে না যে এই ছন্দের শেষের লাইনটা কি বললাম। তো যারা বুঝতে পেরেছেন না, কমেন্ট বক্সে লিখুন যে কি কাটার কথা বললাম। समझ रहे हो आप?
समझ रहे हो? গত 5 মাস আগে আমি আমার সেকেন্ড চ্যানেলের একটা ভিডিওতে ওকে আমি এমন এক্সপোজ করেছিলাম না, যে গত 5 মাস যাবৎ প্রায় ও মিডিয়ার সামনে খুব একটা বেশি আসাইনি। আর এবার ওকে যে ছন্দ শোনালাম না, এবার হয়তো এই ছন্দ শোনার পর আগামী কয়েক মাস হয়তো ও মুখে ছন্দ আনবেই না। আচ্ছা, আমার একটা সহজ প্রশ্ন, আমি যদি জানি আমার বাড়িতে 50 জনকে ডেকে নিমন্ত্রণ খাওয়ানোর ক্যাপাসিটি আমার আছে, আর তারপরে যদি আমি সেই বাড়িতে কার্ড দিয়ে 2000 জনকে নিমন্ত্রণ করি, তারপরে সেই বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে নিমন্ত্রণ যিনি করছেন তার দায় কেন থাকবে না? রাজনীতিতে এসছিস বেশ কয়েক বছর হয়ে গেল, তারপরেও যদি এটা জানতে না পারিস যে 50 জনের ক্যাপাসিটির জায়গাতে কিভাবে 2000 লোককে খাওয়ানো যায়, তাহলে তো তোর রাজনৈতিক জীবনটা পুরোপুরি প্রায় বেথারে ভাই। কারণ 2000 লোককে যদি আমি নিমন্ত্রণ করেও থাকি না, 50 জনের আমার ক্যাপাসিটি রয়েছে, সেখানে আমি 50 জন করে খাইয়ে তুলে দিলাম, 50 জন তারপরে 50 জন, তারপরে 50 জন, এইভাবে না 2000 নয় রে, তার থেকেও বেশি লোককে জায়গা দেওয়া যায় ওই 50 জনের জায়গাতে। এবার যদি তোদের মতো কিছু অসুররা যদি ওখানে দাঁড়া, তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, এই যে অসুর বললাম না, এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ তোদের কে যেন একটা ছিল না, নামটা ঠিক মনে পড়ছে না, রাজন হালদার তোকে রাম বানিয়ে দিয়েছিল, মহাদেব বানিয়ে দিয়েছিল। তো তোদের লোক তোদেরকে রাম বানিয়ে দিচ্ছে, মহাদেব বানিয়ে দিচ্ছে, এই জন্য আমরা তোদেরকে অসুর বানিয়ে দিলাম। ওকে, তো এই যে তোরা যদি অসুরের মতো ওই ডিম ভাতের লাইনে, 5 টাকার ডিম ভাতের লাইনে দাঁড়িয়ে ভাবিস যে আরে ডিম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ঢুকে গিয়ে নিয়ে আসি, ওরকম ভাবে অসুরের মতো ওখানে গিয়ে যদি গিয়ে সবাই একসঙ্গে ঢুকে পড়ে, তাহলে তো ভাই ওখানে দুর্ঘটনা ঘটবেই। আর ওখানে ওই যে দুর্ঘটনা ঘটলো, এর দায় তার নয় যে নিমন্ত্রণ করেছে, ঠিক আছে? যারা এই অসুরগুলো ওখানে ওই যে ঠেলাঠেলি করে খুব তাড়াহুড়ো করে যে ঢুকেছে না, তাদের দোষ। আমি এই 7 জনের মধ্যে একজনও ওই কুম্ভে গিয়ে স্নান করে আসেননি। আমি অনুরোধ করব, হিন্দুত্বের এই ধারণা নিয়ে আপনারা স্নান করে আসেন, মানসিক শান্তি পাবেন। যোগী যাওয়ার পর রাজনীতি করা বন্ধ হবে। যোগী যাক তোমার একটু দয়া, কি বললো শুনলেন? বলছে যে যোগী যাক তারপরে যাব। যোগী যাক তোমার একটু দয়া, যোগী যাক তোমার একটু দয়া। যোগীজি তোর কি করেছে যে যোগীজি যাবে তারপরে তুই যাবি? যোগীজির তো আর ওই মহাকুম্ভ নয় না, যোগীজির তো আর কুম্ভ নয়, কুম্ভর আয়োজন করেছে, ওখানে লোকজন আসবে, সেই ব্যবস্থাপনাটা শুধুমাত্র যোগীজি করেছে, বাকি যোগীজির তো আর কোনো কিছু নয়। আর এতেই তুই বলতিস যে যোগী থাকলে যাব না, যোগী যাক তারপরে তুই যাবি। আরে এই হিসাবে তো দেবাংশু, এই যে আমাদের গঙ্গাসাগর মেলা, এটার আয়োজন কে করে রে? মমতা ব্যানার্জি করে। তো মমতা ব্যানার্জির এই গঙ্গাসাগরের যে আয়োজন, সেটাতে যদি হিন্দুরা বলে, যারা বিজেপি করে তারাও যদি বলে যে মমতা যাক তারপরে যাব, সেটা তো আমাদের জন্য ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। তো এই যে তোরা যে ওপেনলি টিভিতে বসে হিন্দুদের মধ্যে হিন্দুদেরকেই ভাগাভাগি করে দিচ্ছিস, সেটা কতটা ভালো কাজ করছিস তোরা একটুখানি ভেবে দেখতো। তোরা তো একদম পুরোপুরি হিন্দুদেরকে ভাগ করে দিতে চাইছিস রে। আপনারা স্নান করে আসেন, মানসিক শান্তি পাবেন। যোগী যাওয়ার পর রাজনীতি করা বন্ধ হবে। যোগী যাওয়ার পর রাজনীতি করা বন্ধ হবে। শোন দেবাংশু, আজকের এই ভিডিওটা না তুই ডাউনলোড করে যত্ন সহকারে তোর হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে কোনো জায়গায় রেখে দে, কারণ আজকের এই ভিডিওতে তোর ভবিষ্যৎবাণী করে রাখছি। ভবিষ্যৎবাণীটা কি জানিস? সেটা হচ্ছে যে তুই বলি না যে যোগীজি যাক তারপরে তুই কুম্ভতে যাবি, তুই গেলি না গেলি কুম্ভতে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তোর উপরে ভবিষ্যৎবাণী যেটা করে রাখছে না, সেটা হচ্ছে যে আগামী কুম্ভ আসতে আসতে তুই ওই যোগীজির দলে গিয়েই ঠাঁই নিবি। লিখে রাখ, না হলে ভিডিও ডাউনলোড করে রাখ, ভবিষ্যৎবাণী করে দিলাম। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এবার যাদেরকে বলেছিলাম না যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করে নেবেন, তো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। আর যারা গত ভিডিওটা দেখেননি, যদি কেউ দেখতে চান পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।